কি সমস্যা ছিল এতদিন? ওই টিএমসির হামলা আমাদের 15 বছর আমাদের জোরে বলে যে পার্টি অফিসটা ভাঙচুর লুটপাট করে আরে ভাই আমাদের পার্টি অফিস ভাঙচুর তছনছ করে সব এইভাবে ছিল। আজ 15 বছর পরে এই দখল করলাম। তাহলে বিজেপি এসে ভালো হয়েছে বলছিলাম। না, এমন কি আর ভালো হবে? তৃণমূল তাই তৃণমূল বলে যে তৃণমূল যা বিজেপি তাই। না, তৃণমূলরা বলে সিপিএম বিজেপির বিটিং। আপনারা এতদিন তৃণমূল ছিল পার্টি অফিস খুলতে পারেন? আগে থেকেই বলে এসছি তো যে টিএমসি আর বিজেপি বিটিং, ও তো 12 মাস বলে এসতেছে, সেইভাবেই তো আছে। এই যে দীর্ঘ 16 বছর পর আপনারা পার্টি অফিস খুললেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। পার্টি অফিসটা কি দখল করে নিয়েছিল না? দখল করিনি, ভাঙচুর করে রেখে দিয়েছিল, আমরা তাতেই এবারে দখল। আচ্ছা, এখানকার আর কে আছে? এখানকার লোক আর কে আছে? আমি আগে এখানকার স্থানীয় লোকের সাথে শুনিনি। কত বছর পরে পার্টি অফিস খোলা হলো? 16 বছর পরে। কি অসুবিধা কি ছিল তৃণমূল? তৃণমূলের হারবাদ বাইরে আমাদের ঘর ছাড়া করে রেখেছিল, বাড়িতে উঠতে দিনে আমাদের জমি, আমাদের চারপাশ সমস্ত গাড়ি নিয়ে আমাদের বাড়ি থেকে ছাড়া করেছিল। তারপর আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা পেয়ে সাংবাদিক বন্ধুদের এই সরকার চলে এই সরকার চলে যাওয়ার পরে সেই সমস্ত হারমাদরা আর বাজার থেকে তারা আউট হয়ে গেছে, নিজেরাই পালিয়েছে। তারপর আমরা এসে আমরা এই বাজার করতে পারলাম এবং বাজারে পাঠিয়ে কোন বাজারে? এটা নেত্রা আপনার না, 16 বছর আগে, 16 বছর ধরে বলছে বন্ধ আছে। 16 বছর ধরেই বন্ধ আছে। পার্টি অফিসটা বন্ধ কেন হয়েছিল? আমাদের বাটি অফিসে উঠতেই দেয়নি, আমাদের বাড়ি ছাড়া করে দিয়েছিল, আমরা উঠবো করতে। কারা উঠতে দেয়নি? তৃণমূলের হারমাদরা। তাদের নাম? তারা কারা? মূল কারা? যখন হারমাদ ছিল এখানে বক্কা শেখ ছিল, আচ্ছা, তারপর শহীদুল শেখ ছিল, আবার তো দুজনাই ছিল এখানে মূল ভূমিকায়। আবার তাদের নেতৃত্ব আরো বিভিন্ন। আপনাদের এখানে ওল্ড বাই সব ওল্ড দেখছি, নিউ জেনারেশন নেই। আপনারা কি ওল্ড সব জেনারেশন নিয়ে কাজ করবেন না? ওল্ড জেনারেশন নিউ জেনারেশন চাই আমরা। আমাদের নিউ জেনারেশন চাই। দেখতে পাচ্ছি না, কে বলে দেখতে পাচ্ছি না? এত লোক আছে, নিউ জেনারেশন নেই, ডবল জেনারেশন। যুব থেকে শুরু করে সমস্ত এসব সব তো এই নিউ জেনারেশন। পঞ্চায়েতে আপনারা কতটা লড়াই দিতে পারবেন? পঞ্চায়েতে আমরা 100% লড়াই দিতে পারবো, 100% লড়াই দিতে পারবো। ক্যানিং নতুন বাইট দিচ্ছে না একটু? পরিবর্তন হওয়ার পরে, সরকার পরিবর্তন হওয়ার পরে ক্যানিং পূর্ব বিভিন্ন জায়গায় আপনার পার্টি অফিস খুলছেন বা পার্টির কর্মসূচি করছেন, কি বলবেন এই প্রসঙ্গে? এই প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে 11 সালে বদলা নাই বদল চাই, এই বার্তা দিয়ে একটা গভর্নমেন্ট এসেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বদলা নাই বদলাই নিয়েছে পরবর্তীকালে দেখা গেল, এবং পাশাপাশি সাধারণ মানুষের কালো দিন ঘনিয়ে এনেছে। আপনার তোলাবাজি থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, বিভিন্ন খাতে তোলা এবং একাধিক আমাদের সিপিআইএম এর কর্মীদেরকে বাড়িঘর ছাড়া করা, মিথ্যা মামলায় ফাঁসানো, এবং কারোর ব্যবসা, কারোর জলকার, কারোর ক্ষেত খামার, এগুলিকে দখল করে নেওয়া। এবং বিশেষ করে আমরা 34 বছর যে সরকার ছিল, হাজার হাজার বিঘা জমি বর্গা রেকর্ড দিয়েছিল, এবং পাশাপাশি পাট্টা দেওয়া হয়েছিল। পুনরায় দেখা গেল তৃণমূল আসার পরে এমন কিছু জায়গা তারা আবার দখল করে নিল, এবং যেসব জায়গায় ক্যানিং টু 2 নম্বর ব্লকের একাধিক জায়গায় বেনিফিশিয়ারি ছিল, তৃণমূল আসার পরে সেই সব বেনিফিশিয়ারি উঠে দিয়ে ব্যক্তি মালিকানায় তারা অধিকার কায়েম করেছে। পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গায় যে পার্টি অফিসগুলো ছিল, পার্টি অফিসগুলো লুটপাট ভাঙচুর চালিয়েছে এবং দখল করে নিয়েছিল। পাশাপাশি এমন কিছু পার্টি অফিস ছিল যেগুলো আমাদের বন্ধ ছিল, এবং সেগুলো আমরা সংস্কার করে আবার আমরা সেগুলো পুনরায় সাধারণ গরিব মানুষকে সঙ্গে নিয়ে এবং ছাত্র যুবদেরকে সঙ্গে নিয়ে আমরা পুনরায় আমাদের সাংগঠনিক কাজকর্ম আমরা চালাতে যাচ্ছি। দাঁড়াও চলে যাবো, চলে গেলে হয়, জানাবে। তৃণমূল কি বিজেপির থেকেও খারাপ?
যে বিজেপি আসার পরে আপনারা পার্টি অফিস খুলছেন বিভিন্ন জায়গায়, কিন্তু তৃণমূলের আমলে, মামাটি সরকারের আমলে আপনারা পার্টি অফিস সব বন্ধ হয়ে গেছিল। আমাদের নেতৃত্বটা পরিষ্কার বলে দিয়েছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমরা আগে থেকেই দাবি করে এসেছিলাম যে তৃণমূল বিজেপির বি টিম। এরা হচ্ছে কে রাতের অন্ধকারে এক কথা বলে, আবার দিনে এক কথা বলে, কিন্তু সব শেডিং হচ্ছে আরএসএস। এই আরএসএস তৃণমূলটাকেও চালিয়েছে, আবার হচ্ছে বিজেপিকে চালিয়েছে। এই তৃণমূল কাঁধে করে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসছে। বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে আপনারা আপনাদের দলের বা বামফ্রন্টের কর্মসূচি বিভিন্ন পার্টি অফিস খুলছেন এই পরিবর্তন হওয়ার পরে প্রায় 2 মাস মতো। তো কতটা সাড়া পাচ্ছেন? আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমরা ক্যানিং টুতে 180টা বুথে আমরা পৌঁছাচ্ছি, বুথে বুথে বসছি। মানুষ হচ্ছে, আমরা যখনই যাচ্ছি মানুষ আমাদের হচ্ছে 2 হাত তুলে আশীর্বাদ করছে। আমরা ডাকছি না, কিন্তু আমাদের চটে এসে বসে যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কেমন সাড়া পাচ্ছে। নতুন জেনারেশন আসছে আপনাদের? প্রচুর আসছে। আমরা হচ্ছে, আমি তো নতুন জেনারেশনের একজন। আরো আমাদের যা যুবরা আছে, ডিআইএফআই আছে, ছাত্র আছে, মহিলা আছে, সবাই আমার পিছনে আছে। আপনারা একটু ক্যামেরাটা উঁচু করে ধরলেই বুঝতে পারবেন। এখানে না হলে 50 থেকে 60 জন যুব আছে এই সারাঙ্গাবাদের মধ্যে। আমরা তো ক্যানিং টুর সমস্ত যুবকে এখানে আহ্বান করিনি, একটা অঞ্চলের যুবকে আহ্বান করেছি। আপনারা জীবনতলা জিপি মিটিং করেছিলেন, হ্যাঁ, তারপরে বলেছিলেন যে একটা সভা করবে জীবনতলা, আর সেটা হয়নি বা কবে হবে? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগস্ট মাসের 2 তারিখে আমরা জীবনতলায় জনসভাটা করব, এবং সেখানে নেতৃত্ব পর্যায়ের মোহাম্মদ সেলিম উপস্থিত থাকবেন, মীনাক্ষী মুখার্জি উপস্থিত থাকবেন, সুজন চক্রবর্তী থাকবেন, এবং আমাদের শতরূপ ঘোষ এবং তুষার ঘোষও থাকবেন। জীবনতলা কোথায় হবে? আমরা সেটা হচ্ছে কি জীবনতলার ময়দানে হবে। কোথায় হবে আমরা একটু জীবনতলা 2-3টে ময়দান, একটা কলেজ ময়দান, একটা ফুটবল ময়দান। কোনো দুটোর মধ্যে একটাই আমরা করছি। আমাদের পথ চলতে গেলে অনেক জায়গায় যেতে হয়, কিন্তু সাধারণ মানুষের ভেতরে একটাই আবেগ বলতে চাই যে সিপিএম করতে গেলে অনেক কায়দা কানুন করে ঢুকতে হয়। এত নিয়ম করলে মানুষ আসবে কেন আপনাদের? এইদিকে ভয় খেয়ে সরে যাচ্ছে তোমার। দেখুন, আমরা আমাদের পার্টি বডি ঠিক করেছে, যদি আমরা এই দুর্নীতিবাজদের আমরা নিয়ে নেই, তাহলে মানুষ বলেছিল আমাদের যে আপনারা যখন আসবেন, যদি এই দুর্নীতিবাজকে নিয়ে নেন, তাহলে মানুষের কাছে সেই একই বার্তা থাকবে যে তৃণমূলে যারা নেতৃত্ব দিয়েছে আবার শাসক শিবিরে এসে তারাই নেতৃত্ব দেবেন। আমরা এটা চাইনি। আমরা আমাদের একাধিক নেতৃত্ব আছে, যে ওদেরকে নিয়ে আমাদের এই পার্টি চালাতে হবে, এটা কোনো মানে নেই। আর সিপিএম পার্টি নেতৃত্ব তৈরি করে, এটা সিপিএম পার্টির হচ্ছে কারখানা, নেতার কারখানা। আপনারা দেখলে বুঝতে পারবেন, যত রাজনৈতিক দল আছে এখান থেকে ছাঁটমাল চলে যায়, ওরা ক্যাচ করে ওরা নেতৃত্ব তৈরি করে। আমাদের এই সিপিএম পার্টিটা হচ্ছে নেতা তৈরির কারখানা। শওকত মোল্লা তিনি সিপিএম এর নেতা ছিলেন, কমরেড ছিলেন। তারপরে তিনি তৃণমূলে গেলেন 2011 সালে পালা পরিবর্তন হওয়ার পরে। তিনি তার পুরনো দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায়। বর্তমানে তিনি এনআইএ হাতে গ্রেপ্তারে জেলে আছেন। বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে শওকত মোল্লাকে তার পূর্ণ দলে ফিরে যাওয়া উচিত। যদি তিনি সেরকম সিদ্ধান্ত নেয়, আপনাদের দিক থেকে সাড়া পাবে? আমাদের পার্টিতে একদম চূড়ান্ত সিদ্ধান্ত, শওকতের কোনো অস্তিত্ব আমাদের পার্টিতে থাকবে না। শওকতকে কোনোদিন আমরা নেব না, কারণ আমাদের পার্টিতে সেই শৃঙ্খলার পার্টি, আমাদের হচ্ছে নীতিগত পার্টি। আমাদের পার্টিতে ওর কোনো হচ্ছে জায়গা হবে না। আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার পারগাতি পার্টি অফিস, সেই পার্টি অফিসের বহু স্মৃতি আছে। সেই পার্টি অফিস তৃণমূল আমলে ভেঙে দেওয়া হয়েছে। সেই পার্টি অফিস কি নতুন করে তৈরি হবে? আমরা চেষ্টা করছি, শুধু ক্যানিং টুর ওই পারগাতি নয়, টোটাল ক্যানিং টুতে যত পার্টি অফিস আছে, আমাদের পুরাতন পার্টি অফিস সব পুনর্দখল হবে, এবং হচ্ছে যেখানে ভাঙচুর হয়ে পড়ে আছে, আমরা পার্টিতে আলোচনা করছি, আলোচনা মাফিক হচ্ছে সেই পার্টি অফিস আবার হচ্ছে পুনরায় নির্মিত হবে, নির্মিত হয়ে আমরা দখল করব। এই যে আপনি বললেন জীবনতলা জনসভা করুন, মোহাম্মদ সেলিম আসবেন, মীনাক্ষী মুখার্জি আসবেন, মুখার্জি তো মীনাক্ষী মুখার্জি আসবেন, তারপরে সুজন চক্রবর্তী আসবেন। তো সেই লোক জড়ো হবে তো? আমরা ওই লোক জড়ো করার জন্যই তো আমরা বুথে বুথে যাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি। আপনাকে আমি এর আগেই বলেছি, আমরা যে চটে বসছি, আমরা ডাকছি না, মানুষ হচ্ছে কে লাখে লাখে হাজার হাজার মানুষ এসে বসে আছে, শয়ে শয়ে মানুষ চটে এসে বসে পড়ছে।
কি নাম আপনার? আমার নাম রবি ক্যানিং যুব সেক্রেটারি উঠে আসেন